দেবী মনসার এক চোখ কানা কেন জানো? কেনই বা মনসা পুজোয় ধুনো জ্বালানো হয় না? চলো আমি বলছি। দেবী মনসার চোখ কানা হওয়ার গল্প তোমরা অনেকেই জানো, কিন্তু আসল সত্য এখনো কেউ শোনোনি। পৌরাণিক কাহিনী ও লৌকিক গল্পে দেবী চণ্ডী অর্থাৎ শিবের স্ত্রী পদ্মের ডাটা, আবার অনেক গল্পে বেল কাটা দিয়ে মনসার চোখ অন্ধ করে দিয়েছিলেন, কিন্তু এটা অর্ধসত্য। তন্ত্রে দেবী মনসাকে ত্বরিতা বলা হয়, যার অর্থ তিনি মুহূর্তেই সাড়া দেন। এবং যারা এই দেবী মনসার অর্চনা করেন তারা জানেন দেবী মনসা অল্পেই তুষ্ট, আবার সামান্যতেই রুষ্ট হন। এই দ্বৈত সত্তাই হলো দুটো চোখ। দেবী বিষহরী যিনি বিষ হরণ করেন, কিন্তু জগতে বিষ না থাকলে হরণটা হবে কোথা থেকে? অর্থাৎ খারাপ থাকলেই ভালো হয়, অন্ধকার থাকলেই আলোকে বোঝা যায়। তার জন্য তার এক চোখ অন্ধত্ব নয়, বরং ক্রূরতার প্রতীক। অন্যদিকে আরেকটি চোখ তার করুণা ও বিষ হরণকারিতাকে বোঝায়। সামাজিক দিক দিয়ে দেবী চণ্ডী ছিলেন সমাজের স্বীকৃত দেবী, যা আজও বর্তমান বাস্তব প্রেক্ষাপট তুলে ধরে। অন্যদিকে মনসা ছিলেন লৌকিক দেবী, যাকে স্বর্গে পূজা বা এই সমাজে স্থান পাওয়ার জন্য লড়তে হয়েছিল। সমাজ তাকে শিবকন্যা হওয়া সত্ত্বেও সমমর্যাদা দিতে চায়নি, কারণ তিনি ছিলেন বাস্টার্ড বা বিবাহ বহির্ভূত পুরুষদের অবৈধ সন্তানের সম। কিন্তু তাতেও তিনি একটি মেয়ে হয়ে দমে থাকেননি, লড়ে গেছেন আর বাকি বৈধ সন্তানদের মতো প্রিভিলেজ না পেয়েও। লড়ে গেছেন নিজের অধিকারের জন্য, যা সমাজের একটা বাস্তব প্রেক্ষাপট তুলে ধরে বর্তমান যুগেও। আর এই লড়াই শুধু পরিবারের মধ্যেই কেন্দ্রীভূত নয়, বরং সমাজে নিপীড়িত বা প্রতারিত প্রত্যেকটি মানুষকেও রিপ্রেজেন্ট করে। সনাতন গ্রন্থে চণ্ডী ও মনসা দুজনেই একই সত্তা, অর্থাৎ আদি শক্তির অংশ। যেখানে চাঁদ সদাগর নিজেও চণ্ডী এবং মনসাকে এক রূপে দেখেছিলেন। কিন্তু তাহলে এবার প্রশ্ন হলো, দেবী চণ্ডীকে কেন পদ্মা পুরাণে মনসার এগেনস্টে ভিলেন রূপে দেখানো হয়েছে? বা কেনই মনসামঙ্গল গ্রন্থে দেবী মনসা ও দুর্গার এই রকম বিবাদ ও ঝগড়াকে তুলে ধরে ভক্তদের মধ্যে ভেদভাব বোঝানো হয়েছে? আসলে সমাজের এই গভীর অথচ অন্ধকার দিকগুলোকে তুলে ধরতে আমাদের মতো মানুষেরাই দেবতাদের গল্প কাহিনীর নেগেটিভ পজিটিভ চরিত্র বানিয়ে সমাজে পরিবেশন করে গেছে, অনেকটা বর্তমান যুগের টিভি সিরিয়ালের মতো, যাতে মানুষের আত্মবল, মনোবল বৃদ্ধি ও ভালো মন্দ বোঝার ক্ষমতা তৈরি করার জন্য। কারণ তখনকার দিনে দেবতারাই ছিল ইনফ্লুয়েন্সার্স ও সো কল্ড সেলিব্রিটি, যাদের দেখে মানুষ শিখত, অনুকরণ করত এবং সমাজের বাস্তব প্রেক্ষাপটকে গুরুত্ব দিত। কিন্তু মনসা পুজোয় হাসির ডিম কেন দেওয়া হয় জানো? বা কেন ধুনোর ধোয়া ব্যবহার করা হয় না? আর কেনই দেবীর বাহন হাঁস? থাকছে পরের ভিডিওতে, আর তার জন্য আমাকে অবশ্যই ফলো করে রেখো।